এবং দাবির চুক্তিকতা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে দাবিটি আছে সেই দাবিটি ওনার কাছে উপস্থাপন করতে চাই। যদি আপনারা আমাদের শিক্ষাগত হয়ে থাকেন, যদি আপনারা আমাদের ভাই হয়ে থাকেন, তাহলে লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থী মুক্ত হয়ে আমাদের দাবিটি আমাদের দর্শক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের 10 সদস্য শিক্ষার্থী নিয়ে আপনারা আমাদের দাবির সমাধান করে দেবেন। আমরা আমাদের দাবির চুক্তিকতা আপনারা দয়া করে আপনারা আমাদের প্রতিযোগী আমরা বের করতেছি আমাদের আন্দোলন। আপনাদের কাছে করোনার রিপোর্ট থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি অত্যন্ত আন্তরিক এবং সরকারের বিভিন্ন মহলে দাবি গৃহীত হয়েছে। আমরা ছাত্র সমাজ মনে করি আপনারাও এর বিপক্ষ নয়। অতএব আমরা কিছু চাচ্ছি না, চাকরি চাচ্ছি না, ব্যাগে বাঁধা চাচ্ছি না। আমরা আন্দোলনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিব, আমাদের সুযোগ চাই, আমরা সুযোগ চাই। সহযোগিতা করবেন দাবিটি নিয়ে। আবার যদি বলে যারা সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত দেব। দীর্ঘদিন ধরে সংসদের সাথে আলোচনা হয়েছে। চুক্তিগত বাস্তবতা নিয়ে আন্দোলন কার্যকর নয়, ইতিমধ্যে সরকার চুক্তিগত সুযোগ ছিল আমরা জানি, কিন্তু বিষয়টি হলো আমরা কার্যকর করতে চাচ্ছি না। আমার কাছে আপনারা জনগণের বন্ধু, আপনাদের কাছে আমাদের পরিচয় নিবেদন থাকবে। আর বুঝলাম না এখন সবাই আপনাদের মধ্যে সবসম্মান ছাত্রদের কোনো আন্দোলন আপনাদের অসহযোগ করতে পারেনি। আপনাদের আপনাকে অসহযোগিতা পাবো আপনাদের এই কর্মসূচনা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমার কাছে গেলে আবেদন, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা শিক্ষিত যুব সমাজ, 12 লক্ষ শিক্ষিত যুব সমাজ, আমার কাছে গিয়ে আবেদন করতে পারি না। ওই কোথায় একজন মহিলা যদি কোনো কষ্টে থাকে আপনার নিজে কল দিয়ে সমাধান করেন, তাহলে লক্ষ লক্ষ তরুণ শিক্ষার্থীদের কথা আপনার অবশ্যই বিবেচনা নেবেন। আমরা আশাবাদী আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। এই ছিল আজকের আন্দোলন থেকে আপনাদের বলা। আমাদের বার্তা ক্লিয়ার, আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে 10 সদস্যের একটা টিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিটি তুলে ধরতে চাই। আপনারা জনপ্রশাসন মন্ত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রী পিএস হোক, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারে, এরকম কারোর সাথে কথা বলে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসিয়ে দেওয়ার দাবিটি উপস্থাপন করার সুযোগ দিবেন। আজকে আপনাদের কাছে সেই অনুরোধ, এবং এটা বাস্তবায়ন করে আপনারা শিক্ষার্থীদের পড়া টেবিলে ফিরে নিতে সহযোগিতা করবেন, সেটাই আপনাদের কাছে প্রত্যাশা। আমরা ঘরে ফিরে যেতে চাই না। এখানে মেম্বার অফ পার্লামেন্ট রানিং 38 জন সুপারিশ করেছে। এখানে শিক্ষামন্ত্রী মহোদয় নিজে সুপারিশ করেছেন। এখানে শিক্ষার্থীদের লাখ লাখ শিক্ষার্থীদের দাবি রয়েছে, তাহলে আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবো না? আজকে টিকটকরা, কন্টেন্ট ক্রিয়েটররা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেলফি তোলে, শিক্ষার্থীরা কেন তাদের দাবি তুলে ধরতে পারবেন না? আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ করবো, স্মার্ট বাংলাদেশ করবো, কিন্তু আমাদেরকে দূরে সরিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দূরত্ব তৈরির চেষ্টা করবেন না। এটাই আপনাদের কাছে